দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বিগত সরকারগুলোর দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে দলটি। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এই সাময়িক পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও সহযোগিতার আহ্বানও জানানো হয়। এতে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে আরও দুটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় তা বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেয়ার মাত্র ৫ মাসের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার নতুন একটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করে ডিপ ড্রিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। দেশের প্রয়োজনীয় মোট গ্যাসের প্রায় ১/৩ বিদেশ থেকে আমদানি করতে হয়, যা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে মহেশখালীর একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে।